পাকিস্তান সুপার লিগের জমকালো এক ফাইনাল। আলো আর আতশবাজিতে ফুটে ওঠা লাহোরের আকাশ, গ্যালারি ভর্তি দর্শকদের চিৎকার, আর এসবের মধ্যেই বাবর আজমের রচনা করা ইতিহাসটা। সুদীর্ঘ 9 বছরের অপেক্ষা। 2017 সালে প্রথম ট্রফি জয়ের পর 8 দলের হাতে শিরোপা যেতে দেখেছে পেশোয়ার জালমি। অপেক্ষা আর আক্ষেপের এই দীর্ঘ সময়ে বাবর ডুবেছেন কখনো কখনো গোটা দল নিয়েই, কিন্তু আকাঙ্ক্ষা আর করে দেখাবার প্রয়াস সেটা তো ছিলই পেশোয়ার জালমির হৃদয়ে। ড্যারেন সামির অধিনায়কত্বে প্রথম শিরোপার স্বাদ এবার দলটা পেল বাবর আজমের হাত ধরে, কিন্তু সেই উদযাপনটাই করতে পারলেন না মন খুলে। পাক এই ব্যাটারকে শিরোপা জিতেই উঠতে হলো বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে। যেই মঞ্চে তাক লাগিয়ে দিয়েছেন তো নাহিদ রানাও। পেস আর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নিজেকে কতটা উন্নত করে বসেছেন এই চাপাই এক্সপ্রেস, সেটা তো পিএসএল শিরোপা জিতেই তিনি জানিয়ে দিলেন। পিএসএলের এই ফাইনালটা যেন জীবনেরই চিরসত্য উক্তিকে মনে করিয়ে দেয়। ভাগ্য সেটা তো পরিশ্রমের উপর ঝুলে, শুধু ভাগ্যের ফল সাময়িক। দীর্ঘ সফলতার ফল উপভোগ করতে হলে চাই শ্রম আর দক্ষতাও। ভাগ্যের বেড়াজালে আটকে যাওয়া হায়দ্রাবাদ কিংসম্যানের জন্য পরাজয়টাই তো প্রাপ্য ছিল পেশোয়ার জালমির বিপক্ষে, আর লাহোরে হলোও তাই। শুরুতে ব্যাট করে দলটা গুড়িয়ে যেতে শুরু করে। শায়েম আইয়ুবের প্রাণপণ লড়াইয়ে 54 রানের সংগ্রহ দলটাকে 129 রানে পৌঁছে দেয়। বল হাতে অ্যারন হার্ডির 4 উইকেট আর নাহিদ রানার সুপার 4 ওভার। 4 ওভারে 22 রান খরচে 2 উইকেট তোলেন এই টাইগার স্পিডস্টার। যেখানে গ্লেন ম্যাক্সওয়েলকে বোকা বানিয়ে ক্যাচ আউটে কাটা ফেলা সেই অসাধারণ দৃশ্যও তো রয়েছে। সুপার পাওয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জেতা নাহিদ তাই তো বলতে পারলেন এই জয়টা অসাধারণ। আমি সত্যিই এটা উপভোগ করেছি। গত বছর আমি এসেছিলাম কিন্তু খেলতে পারিনি, এবছর এসে আমি সত্যি উপভোগ করেছি। আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আমি খুশি। আমি চেয়েছিলাম দলের জন্য প্রভাব ফেলতে পারি এমন একটি পারফরমেন্স দিতে। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি, তাই আমি খুশি। পেশোয়ার জালমির এই ম্যাচ জেতার জন্য সব উপকরণই ছিল হাতে। ম্যাচে দলটা মুচড়েছে, চাপে পড়েছে। অ্যারন হার্ডি বল হাতে 4 উইকেট তুলে ব্যাট হাতেও 56 রানের ইনিংস খেলে পেশোয়ারকে জিতিয়ে দিয়েছেন ম্যাচে। ফারহান ইউসুফের জয়সূচক বাউন্ডারি হাঁকাতেই লাহোরের সবুজ গালিচায় আনন্দের জোয়ার শুরু হয় জালমির। 2017 সালের পর আসলো দ্বিতীয় ট্রফি, বাবর আজমের হাতে উঠল শিরোপা। তাই তো এই ক্যাপ্টেনকে কাঁধে তুলেই সতীর্থদের শিরোপা উদযাপন সারা। আসরে সর্বোচ্চ 588 রান করে হয়েছেন ব্যাটার অব দ্য টুর্নামেন্ট। বাবর জানেন তবুও তিনি সমালোচনার খাতা থেকে নাম কাটতে পারবেন না, কিন্তু লড়াই আর সংগ্রাম সেটা তো চালিয়ে যেতেই হবে তাকে। এটা আমার জন্য এবং পেশোয়ার জালমি ও সকল সমর্থকদের জন্য একটি বড় অর্জন। আমি মনে করি পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দল হিসেবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই ভালো পারফর্ম করেছি এবং ক্রিকেট উপভোগ করার চেষ্টা করেছি। আমরা ম্যাচ ধরে ধরে এগোনোর চেষ্টা করেছি। একটি ম্যাচ জিতলেই দ্রুতই পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের টানা ম্যাচ খেলতে হয়েছে। 6 দিনে 4টি ম্যাচ খেলেছি। তবে এর মধ্যেও আমাদের লক্ষ্য ছিল নিজেদের সেরাটা দেয়া। আমি আমার আগের ফর্মে ফেরার চেষ্টা করছিলাম। দুর্ভাগ্যবশত আগের মতো পারফর্ম করতে পারিনি, কিন্তু এই পিএসএলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং সেটাই হয়েছে। আসরে সর্বোচ্চ 22টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন সুফিয়ান মুকিম। ব্যাটে বলে 2 অংশেই একক আধিপত্য দেখিয়ে পেশোয়ার জিতল শিরোপা। লাহোরের আকাশে গর্জন তুলেই বাবর আজম লেখালেন ইতিহাসে নাম। তবে ফাইনালে একাই ব্যাটে বলে কাঁপানোর কাজটা করেছেন অ্যারন হার্ডি। অবশ্য ম্যাচ জিতিয়েও তিনি প্রশংসায় ভাসলেন নাহিদ রানার। বললেন, বাবর আজম নাহিদ রানার গতির মুখে পড়তে চাইবেন না। সে মাত্র 3 দিন আগে প্লেন থেকে নেমেছে, তবুও আজ দারুণ গতিতে বল করেছে। করাচিতে যখন সে 151 কিলোমিটার গতিতে বল করছিল তখন ব্যাটসম্যানদের জন্য সেটা ছিল ভয়ঙ্কর। আমি জানি 1 সপ্তাহ পর তার টেস্ট ক্রিকেট আছে। আমি জানি বাবর তাকে মোকাবেলা করার জন্য খুব একটা আগ্রহী নয়। এখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা আছে। আমি তাকে বিশ্বের যে কোনো লিগ খেলতে দেখতে পাচ্ছি। তার মতো খেলোয়াড়কে সবাই স্বাগত জানাবে। তাকে নিয়ে আমি খুবই উত্তেজিত।